কিন্তু আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। দিদি যদি থাকেন আরো অনেক হবে। আমি করতে পারবো না, আমি হাত জোর করে ক্ষমা চাইছি এর জন্য। আচ্ছা, রচনা এবার লড়বে ভোটে, করবে বাজি মাত, ডিমের ঝোল রান্না করে লাগিয়ে দিচ্ছে তার। সো লেডিস এন্ড জেন্টলম্যান, কেমন আছো সবাই? আজকে আমরা কথা বলবো রচনা আর লকেটকে নিয়ে, যারা মানুষের সেবা করতে খুব ভালোবাসে। শুধুমাত্র মানুষের সেবা করবে বলে তারা ভোটে দাঁড়িয়েছে। আজকে এদেরকে নিয়ে একটু রচনা লিখবো। তো চলো শুরু করা যাক। চলো। একজন হাতা খুন্তি নিয়ে রান্না করলেন, অপরজন করলেন খাবার পরিবেশন। ভোটে জেতার জন্য অ্যাক্টিং ছেড়ে ক্যাটারিং করছে, তো বুঝতে পারছো 5 বছর ধরে কত সেবা করবে। ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। প্রার্থনা সেরে বেরিয়ে গ্রামের মানুষকে সাথে নিয়ে রান্নার কাজে হাত লাগান লকেট চট্টোপাধ্যায়। রান্না করো, মন দিয়ে রান্না করো। রান্না ভালো না হলে কিন্তু ভোট পাবে না। দেখো বোঝো অবস্থা। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে ইলেকশনও কিন্তু একটা বড় ফেস্টিভ্যাল। এই সময় নেতা মন্ত্রীদের ইনভাইট করো কিংবা না করো, ওরা এমনিতেই চলে আসবে আমাদের সেবা করার জন্য, আমাদের মনোরঞ্জন করার জন্য। বসুন, এসব আমি জানি। ভোটারদের মন জয়, নিত্য নতুন কৌশল প্রার্থীদের, তারই ঝলক আরামবাগে। মাঠে নেমে আলু কুড়োতে দেখা গেল আরামবাগের তৃণমূলের প্রার্থীকে। ভোটের প্রচারে আরামবাগ লাগোয়া চন্দ্রকোনায় গিয়েছিলেন শাসক দলের প্রার্থী মিতালি বাগ। মাঠে চাষিদের কাজ করতে দেখে নিজেও জমিতে নেমে পড়েন। তাদের সঙ্গে কুড়োলেন আলু। সঙ্গী ছিলেন চন্দ্রকোনার বিধায়ক। কাকিমা বোধহয় সারা বছর কিচ্ছু কাজ করতে পারেনি, তাই এখন ভোটের সময় আলু কুড়োচ্ছে। তা কাকিমা, চাষিরা কিন্তু এই কাজটা 12 মাস করে, কই তখন তো তোমার দেখা মেলে না। ও আচ্ছা, এখন তো ভোটের সময়, এখন তো একটু দেখা দিতেই হবে, নাহলে তো ভোট পাবে না। এই বসুন তো, বসুন। আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। জনসংযোগে বেরিয়ে রান্না করতে ব্যস্ত হয়ে পড়লেন লকেট চট্টোপাধ্যায়। ভোটের জন্য বেসিক্যালি এরা সবকিছু করতে পারে, যদি বলো হাগু করে ছুচিয়ে দিতে তাও দেবে। সেলিব্রিটি মানে মানুষ এখন আতঙ্কে আছে, কারণ এর আগে নুসরতকে দেখেছে, এর আগে মিমিকে দেখেছে, যেখানে পাওয়া যায় না, খুঁজতে হয়, এমনকি পোস্টারও পড়ে তাদের সম্বন্ধে। আরে বেশি চাপ নিও না, দিদির নামে পোস্টার পড়বে, দিদিকেও খুঁজতে হবে। আফটার অল দিদিও তো সেলিব্রিটি। আগে ভোটে জিততে দাও, তারপরে তো। আচ্ছা, আশা করি যে সুযোগটা আমাকে দিদি দিয়েছেন, যে বিশ্বাসটা দিদি আমার উপরে রেখেছেন, আমি তার সৎ ব্যবহার করতে। আরে দিদি শশ করছো কেন? দিদি মনে হয় স্ক্রিপ্ট ভুলে গেছে। নেক্সট টাইম থেকে যখন বক্তৃতা দেবেন একটু স্ক্রিপ্টটা মুখস্থ করে এসো, ঠিক আছে? নাহলে আবার এরকম হবে। কি বলে? তো মহা মুশকিল ভাই। এটাই আমার কাছে পরম প্রাপ্তি, এটাই আমার ঠাকুরের আশীর্বাদ যে মানুষ আমাকে ভালোবাসেন। বাংলার মানুষ নুসরাত জাহানকেও কিন্তু খুব ভালোবাসতো। এখন দেখতে পাচ্ছ তো, সন্দেশখালীর কথা শুনলে একেবারে পালিয়ে যায়। সন্দেশখালীতে যাচ্ছ, কাল দিনভর সেখানে উত্তপ্ত পরিস্থিতি, গ্রামের মহিলারা বেরিয়ে আসছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। আর সেই ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাব হুগলির মানুষের কাছে, হুগলির প্রত্যেকটি ঘরে ঘরে, হুগলির প্রত্যন্ত গ্রামে এবং হুগলির প্রতিটি মানুষের পাশে গিয়ে দাঁড়াবো। সেলিব্রিটিদের মেকআপ করতে 12 ঘন্টা লাগে, মেকআপ তুলতে 12 ঘন্টা লাগে, তা হুগলির ঘরে ঘরে যাবে কখন? কি মিথ্যেবাদী লোক ভাই। দেখুন, জয়ের বিষয় আত্মবিশ্বাসী কতটা সেটা এক্ষুনি বলতে পারবো না। এই জন্য বলতে পারবো না, কারণ আমি তো সবে এখন কাজে নামবো। দিদি এবার কাজে নামছে, দিদি তোমায় অল দ্য বেস্ট। তা দিদি ভালো ভালো কাজ করো, ঠিক আছে? কয়লা, বালি, গরু, চাকরি এসব কাজে কিন্তু যেও না, তাহলে কিন্তু দিদি নাম্বার 1, ইডি নাম্বার 1 হয়ে যাবে, বুঝছো? করাপ্টেড পার্টির সঙ্গে যুক্ত হলো। কারা করাপ্টেড নয়? করাপশন তো অনেক জায়গায় আছে। শুধু তৃণমূল কংগ্রেস পার্টিকে, শুধু তৃণমূল কংগ্রেস পার্টির দিকে আঙুল তুললে হবে? শুধু তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুললে হবে? এটা যারা যারা ভোটে জিতবে সবাই করতে পারে, সবারই করার অধিকার আছে। হ্যাঁ, খালি মাল কামামু। শুধু সন্দেশখালী কেন, প্রতিটি নারীর জন্য রচনা ব্যানার্জি কি ভাবেন, কোন জায়গায় তাদেরকে রাখেন, সেটা পশ্চিমবাংলার প্রতিটি নারী জানেন, প্রতিটি মানুষ জানেন, ভাবেন। দিদি কিন্তু নারীদের কথা খুব ভাবে, কত ভাবে একটু দেখে নিই চলো। নেত্রীরা এইসব বলছেন যে সন্দেশখালী এই, সন্দেশখালী ওই, সন্দেশখালী মহিলারা এই করছেন। আরে তাদের থেকে ইন্টারভিউ নিয়ে একটু তাদের সঙ্গে একটুখানি কথা বলি আজকে। হ্যাঁ, সবাই তো বলছেন না। দিদি নাম্বার 1 এর মঞ্চে তিনি হলেন নারী শক্তির প্রতীক, আর বাস্তবে ভোটের টিকিট পাওয়ার পরে হচ্ছে তিনি সুবিধাবাদীর প্রতীক। এটা পশ্চিমবাংলার মানুষ খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। মিথ্যে কথার কাটাকুটি, ঘ্যাজগুচ।
কি করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা অ্যাকচুয়ালি তাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে কিনা? সেটা তো আমাদের আগে খতিয়ে দেখতে হবে, আগে বার করতে হবে যে সত্যি তাদের সাথে সেরকম ঘটনা ঘটে। বেসিক্যালি দিদি নাম্বার ওয়ানের 4 জন মহিলারা হচ্ছে নারীবাদী, আর সন্দেশখালী হাজার হাজার নির্যাতিত প্রতিবাদী মহিলারা হচ্ছে মিথ্যাবাদী। দিদির কথা কিন্তু এটাই আবার প্রমাণিত হলো। তুমি ঠিকই বলেছো। তৃণমূল কংগ্রেস মানে এখন চোর শব্দটা একটা ট্যাগ করে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, আর তারপরে আপনি সেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংযুক্ত হলেন। রচনাদি জানে চোর হোক কিন্তু জাত ভালো। তোমার মাথা আছে। দিদি তার অনেক আগে আমাকে বলেছিলেন যে রচনা তোমাকে আমার পাশে চাই। দিদিমণির তো এখন লোক দরকার। অনুব্রত কাকু জেলে, পার্থ কাকু জেলে, বালু কাকু জেলে, তৃণমূলের সমস্ত হাইব্রিডের নেতারা এখন জেলে। দিদিমণির পাশে তো কাউকে না কাউকে দাঁড়াতে হবে। ঠিক নলেজ, দেখছেন কি নলেজ। কিন্তু আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। দিদি যদি থাকেন আরো অনেক হবে। হ্যাঁ, দিদি কিন্তু ঠিকই দেখেছে, ওখানে অনেক ধোঁয়া ছিল, প্রচুর ধোঁয়া ছিল। তবে ওটা কলকারখানা ধোঁয়া কিন্তু ছিল না, ওটা কিন্তু বিড়ির ধোঁয়া ছিল। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। এই মুহূর্তে হাই ভোল্টেজ কেন্দ্র হুগলি, কারণ রচনা ব্যানার্জি ভার্সেস লকেট চ্যাটার্জি। রীতিমতো বলছে, সবাই বলছে লড়াই হবে, সলিড ফাইট হবে, আর সবার চোখ ওই কেন্দ্রের দিকে। সবার চোখ তো একটু থাকবেই। এতদিন এদের লড়াই শুধু সিনেমার পর্দায় দেখেছে মানুষ, এখন বাস্তবেও দেখতে পাবে, তাও মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। একটু নজর তো থাকবেই। কোন বিষয় নিয়ে মানুষের পাশে থাকা নিয়ে প্রচার করব, মানুষের উন্নয়ন নিয়ে প্রচার করব, মানুষের কি কি প্রয়োজন সেটা নিয়ে প্রচার করব। দেখার চেষ্টা করব যে মানুষ কি চাইছেন, কি বলছেন। আগে তো বুঝতে হবে জিনিসটা, মানুষের মনকে তাই জয় করতে হবে। ভোটের সময় নেতা মন্ত্রীরা আমাদের মন জয় করবে, আর ভোটের পরবর্তী 5 বছর আমরা ওদের মন জয় করব। এটাই তো সোজা হিসাবে, এটাই তো ক্যালকুলেশন, তাই না? তো মহা মুশকিল ভাই। হুগলি মানুষ লাকি যে আমাকে পেয়েছেন। অ্যাকচুয়ালি হুগলির মানুষরা খুবই লাকি বলতে গেলে, কারণ এতদিন রঙ্গতামাশা তারা টিভিতে দেখেছে, এখন বাস্তবেও দেখতে পাবে, তাও একদম ফ্রিতে। সত্যি দিক থেকে লাকি বলতে গেলে। এটা লজ্জা শরম বলে কিচ্ছু নাই। সিসি দিদি বলেছেন আমি তোমাকে সব ঠিকঠাক লোকজন দিয়ে দেবো, যাতে তোমাকে বোঝাতে সুবিধে হয় এবং তুমি যাতে দিগ্ভ্রান্ত না হয়ে যাও। দিদিমণিকে বলো একটু ভালো দেখে লোকজন দিতে, ঠিক আছে? দেখো, শাহজাহান শেখ, শিবু হাজারার মতো যেন আবার লোকজন না দিয়ে দেয়, তাহলে হুগলি কিন্তু সন্দেশখালী হয়ে যাবে। তুমি ঠিকই বলেছো। যদি আমরা করতে চাই না, তাহলে রাজনীতি ছাড়া তো তুমি অন্য কোনো ভাবে করতে পারবে না কারোর জন্য। কিছুটা একটা নৈতিক দায়বদ্ধতা আছে যে আমি তাদের পাশে একটু দাঁড়াই। পশ্চিমবাংলার নেতা মন্ত্রীরা কিন্তু খুবই ভালো, সাধারণ মানুষ, গরিব মানুষের পাশে দাঁড়ায় তারা। গরিব মানুষ দাঁড়াক বা না দাঁড়াক, নেতা মন্ত্রীদের পরিবারটাই দাঁড়িয়ে যায়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দিদি নাম্বার ওয়ানের মঞ্চে তিনি হলেন নারীবাদী, আর বাস্তবে ভোটের টিকিট পাওয়ার পরে তিনি হলেন সুবিধাবাদী। আমি বলছি না, কিছু কিছু মানুষ তাই বলছে। ট্যাগ ঝটকায় দিদি নাম্বার 1 থেকে সুবিধাবাদী নাম্বার 1-এ পৌঁছে গেলেন। দিদি নাম্বার 1-এ আপনার যে রূপ দেখা গেছে, কালকে এমপি সিট পাওয়ার পরে কি সেই রূপ দেখা গেল আপনার? আপনি তো সঙ্গে সঙ্গে পাল্টি খেলেন। আপনি তো সঙ্গে সঙ্গে একদল মহিলা সম্পর্কে বলতে পারলেন যে তাদের অত্যাচারের কি প্রমাণ। এতদিন তো আপনি নির্বিচারে বিচার করেছেন, মহিলা মানেই অত্যাচারী। জানতে চাই ব্যক্তি রচনা ব্যানার্জির কথা জিজ্ঞেস করছি। আপনি তো বেসিক্যালি মশাই সুবিধাবাদী। বসুন, এসব আমি জানি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের ওপিনিয়ন। ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে এরকমই ঝাঁচকচকে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সাথে থাকো, পাশে থাকো এবং দেখতে থাকো টুকুন ভাই।